জামায়াতে ইসলামী প্রকাশ্য তাদের সভাতে নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে। তারা নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বেশ্যা বলে গালি দিয়েছে। দেখুন, গত ১.৫ বছর ধরে আমরা যেটা দেখছি, বাংলাদেশে নারী বিদ্বেষ এবং নারীবিহীনভাবে রাজনৈতিক চর্চা, সেগুলো নানা দিক থেকে কিন্তু হয়েছে। আমরা যদি গণ অভ্যুত্থানের কথাই যদি বলি, সেখানে আমরা দেখেছি যে আমি তখন একটি ছাত্রী হলের সঙ্গে যুক্ত ছিলাম। মধ্যরাতে নারীরা এবং কি ঘরের পোশাকে যখন বাইরে গেল, আমরা দেখলাম যে নারীরা রাস্তায় আপনার আন্দোলনকে তুঙ্গে করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে মেয়েরা বের হয়ে মূলত আন্দোলনে একটা বড় ধরনের ফুলকি তৈরি করেছে। কিন্তু সেই আন্দোলন থেকে আমরা দেখেছি আবার যে রোকেয়া সাখাত হোসেনের চরিত্র নানা ধরনের কালিমা লেপন, তার ছবিতে কালি দিয়ে তার ছবি ঢেকে মানে মুছে ফেলা, তাকে বেশ্যা বলে গালি দেওয়া, সেগুলো কিন্তু হয়েছে। সেগুলো কিন্তু প্রতিবাদ সে মিছিল থেকে হয়নি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে নানাভাবে আপনার শুধু রোকেয়াকে না, এবং বিশেষ করে জামায়াতে ইসলামী প্রকাশ্য তাদের সভাতে নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে। তারা নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বেশ্যা বলে গালি দিয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সবগুলি হয়েছে কিন্তু রাজনীতি নেতাদের উপস্থিতিতে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে রাজনীতিতে নারীর অবস্থান, রাজনীতি বিশেষ করে নির্বাচন এবং রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব, এসব সিদ্ধান্ত হয়েছে কিন্তু নারীকে বাদ দিয়ে, নারীদেরকে বাদ দিয়ে, এবং এক ধরনের বাজারের মতো যে আপনারা এতে এতে খুশি কিনা, ওতে খুশি কিনা, এতে চলবে কিনা। তো পুরো একটা যে ১.৫ বছর ধরের যে রাজনৈতিক চর্চা, সেটিকে কিন্তু বিভিন্ন দলের ক্ষেত্রে আমরা দেখেছি রাজনীতিতে নারীকে বাদ দিয়ে কিন্তু সিদ্ধান্তগুলো হয়েছে। সর্বশেষ এনসিপি থেকে যদি আমরা বলি, সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে তাদের ৪ জন নারী নেত্রী দল থেকে বের হয়ে গিয়েছেন, এবং তারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের বাইরে গিয়ে যে কথাটা বলেছেন, আমরা দেখেছি ৪ জনের কেউই কিন্তু এই জোট নিয়ে কিন্তু অসন্তুষ্টির প্রকাশ করেনি। কিন্তু যারা বাইরে বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন যে প্রক্রিয়ায় সেটি হয়েছে, সেটি নিয়ে তারা অসন্তুষ্ট। অর্থাৎ যে নারীদেরকে বাদ দিয়ে কোনো নারীকেই সে এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আনা হয়নি। তো এই যে একটা বড়সড় একটা পরিবর্তন, যে রাজনৈতিক দলগুলো থেকে ক্রমশই নারীরা দূরে থেকে যাচ্ছে, এবং নির্বাচনী তো অবস্থা আমরা দেখেছি যে খুব কম নারীকেই আপনার প্রার্থী করা হয়েছে, এবং নারীদেরকে বিভিন্নভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে। যেসব নারী আমরা দেখেছি যে একজন তরুণ নারী এনসিপির মাধ্যমে বেরিয়ে এসেছিলেন, তারাও কিন্তু তাদের দল থেকে পদত্যাগ করতে, আমি বলবো যে বাধ্যই হয়েছেন এবং দল ছেড়েছেন, এবং অনেকে দল থেকেও কিন্তু তারা বলেছেন নির্বাচনের সময় তারা দলের সঙ্গে থাকবেন না। পুরোটা যে পুরুষতান্ত্রিক, যেটাকে আমরা খুব লোকাল ভাষায় বলি ব্যাটাগিরির অবস্থান রাজনীতিতে, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতি পুরুষতান্ত্রিক একান্নতন্ত্রের দিকে কিন্তু যাচ্ছে।